গ্রামে ছোট্ট একটা মুদির দোকান ছিল আমার। মুদির দোকান থেকে আমি আস্তে আস্তে এটা পরে এই মোটরসাইকেলটা চালানো শিখি। তো সেখানে অনেকে আমাকে বললো যে তুমি যেটা করতেছো খুব বিশাল ব্যাপার, তুমি এটা করতে থাকো, করলে তোমার ভবিষ্যৎ হয়তো ঘুরে যেতে, তোমার ভাগ্য ঘুরে যেতে পারে। তো ভাগ্য হয়তো ঘুরে যেতে পারে, তা তুমি এটা শুরু করো। তা আমি শুরু করলাম। তারপরে মনে করেন যে জীবনে ঝুঁকি নিয়ে, এত জীবনে ঝুঁকি নিয়ে আমি রাস্তার হাই রোডে গোসল করা, ভাত খাওয়া, প্যান্ট পাল্টান, সেভ করা এবং বাচ্চা নিয়েও খেলা করছি, ব্রেঞ্চ নিয়ে এগুলো আমি খেলা করছি। যে হয়তো মানুষের কোথায় কিছু আমার হতেও পারে, তা আমার ভাগ্যে তেমন কিছু হয় নাই। আমার বর্তমানে এমন অবস্থায় আছি, আমার ছোট্ট একটা চাকরি ছিল, সেই চাকরিটাও আমার নাই। চাকরিটা চলে গেছে বয়সের কারণে। বয়স 60 বছর, আমার 4 বছর আগে 60 বছর বয়স পুরে গেছে, তখন আমার চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। দেওয়ার পর আমি এখন মোটর সাইকেলে, বাইকে আমি ভাড়া বই, প্যাসেঞ্জার টানি, প্যাসেঞ্জার দিয়ে ভাড়া বই, এটাতে আমার জীবনটা চলে। তো এখন আমার এমন অবস্থা দিলে আমি 2 দিন পরে থেকে যে শুভ, সে ঘরটা আমার পৃথিবীতে নেই। আমার নিজের 150 জায়গা ছিল, তো আমার বাবার সন্তানেরা ওটা বেদখল দিয়ে দিছে, আমাকে যাইতে দেয় নাই। আমি এখানে ভাড়া থাকি, 1000 টাকা একটা রুমে ভাড়া থাকি, সে ভাড়াও আমি ঠিক মতো দিতে পারতেছি না। তা আমার পৃথিবীতে একটা ঘর নাই, এটা আমার বড় দুঃখ। যে আমার তো মানুষের বয়স হয়ে গেছে, এখন অসুস্থ হলেই তো আমি সইতে হবে, তো শোয়ার জায়গাটা কই আমার? আমি এখন ভাড়া দিই, অসুস্থ বলে ভাড়া দিতে পারবো না, খেদা দিই, তখন আমি যাবো কোথায়? আমার পরিবার, আমার এক ছেলে, সে তাঁতবুনা খায় সিরাজগঞ্জ এলাকায়, আর 5 মেয়ে, আমার মেয়ে 5টায় বিয়ে হয়ে গেছে, আমার বউটাও মারা গেছে। আমি এখন নিঃসঙ্গ, একা। এখন ছেলেরই সংসার চলে, তাঁতবুনা খায়, তার সংসার সে আলাদা, তার ছেলে মেয়ে হয়ে গেছে, মেয়েগুলো তো পরের ঘরে। আমি কারোর উপরে ভরসা করি না, আমি মোটর সাইকেলে ভাড়া বয়ে বর্তমানে চলতেইছি, কিন্তু ভবিষ্যৎ তো আমার অন্ধকার। আমি অন্ধকার দেখতে এই হিসাবে যে আমি তো অসুস্থ হয়ে গেলে তো আমার শোয়ার জায়গা নেই, খাবো কি, থাকবো কোথায়, আমার অনেক সমস্যা। আমি সবাইকে বলি যে আমার জীবন সামনে অন্ধকার হয়ে গেল। একটা চাকরি ছিল, চাকরিতে তারা ধাম করে বাদ দিয়ে দিল। তারা তো 2 বছর আগে বলতো যে তোমার বয়সের কারণে চাকরি থাকবে না, মালিকানার চাকরি। এই চাকরিটা আমাকে সেখান থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে। বাদ দেওয়ার পরে আমি মোটর সাইকেল ভাড়া বই। তো এখন মোটর সাইকেল ভাড়া বই, এমন অবস্থা সংসার আমার, কেউ, আমি একা থাকি, সারাদিন দিন শুয়ে থাকি, কেউ বলে না ওঠো, 7 দিন না খেয়ে তাহলে কেউ বলে না যে খাও। গাড়িতে অনেকগুলো খেলা দেখে, আমরা দেখছি, ভিডিওতে দেখছি, সে এরা হাতে অনেকগুলো কাজ করে, গোসল করে, দাড়ি সেভ করে, তারপরে আপনার গাড়ির প্যান্ট চেঞ্জ করার পর আবার ডিগবাজি দেয় গাড়ির উপরে। 5 কেজি ওজনের কাঁঠাল সে উপরে তুলে আবার নিচে গাড়ি চলতেই থাকে। বাইকের রাজ্যে আসলে একজন ভালো মানুষ। সে আগে আমাদের সঙ্গে রাইড চালাইতো, মাঝে মাঝে এখনও চালায়। তবে উনি আমাদেরকে বিভিন্নভাবে বিনোদন দিত আর কি। উনি বিভিন্ন আইটেমে, মোটরসাইকেলের উপরে উনি গোসল করে, মোটরসাইকেলের উপরে উনি খাওয়া দাওয়া করে, মোটরসাইকেলের উপরে উনি শুয়ে থাকে, হাত ছাড়ি দিয়ে গাড়ি চালায়, বিভিন্ন ধরনের ড্রেস চেঞ্জ করে, এইভাবে আর কি আমাদেরকে বিনোদন দেয়। এটা তো 2 চাকার বাহন, যদিও খুব রিস্ক, কিন্তু আমি মনে করি যে রাজ্জাক ভাই অবশ্যই বাইককে জয় করে, তাকে কন্ট্রোল করে এটা নিয়ে মানুষকে আনন্দ দিচ্ছে। তারপরে উনি গাড়িতেই অনেক ম্যাজিক দেখায় এবং ওনার খেলা অনেক। উনি প্রথম খেলা স্টার্ট হলো, উনি যদি প্রথমে গাড়ি স্টার্ট দেওয়ার পরে উনি এখানে ভাত খাবে, শেভ করবে, গোসল করবে, এমন কোনো খেলা নেই যিনি উনি বাইক সম্পর্কে জানেন না। উনি আমাদের বাইকারদের মধ্যে, রাইডশিয়ারদের মধ্যে অনেক অনেক ভালো এবং অনেক খেলা খেলে, এবং আমরা সবাই তাদেরকে হেল্প করি, ওনাকে হেল্প করি এবং উনিও আমাদেরকে সহযোগিতা করে।